ভাই, আজকে আমরা টিম পজিটিভ বাংলাদেশ থেকে আসছি। এটা হচ্ছে প্রবাসীর উপহার, যে বিদেশে যারা থাকেন তাদের অর্থায়নে এবং আমাদের নিজস্ব ক্ষুদ্র তহবিল থেকে আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। প্রবাসীর কিন্তু আমি আমাদের এই কাজের ফাঁকেও একটি কাজের কথা বলে ফেললাম, সবার জন্য প্রযোজ্য, এভরিবডি, সবাই। কার্ড, এই টিম পজিটিভ বাংলাদেশের কার্ড যারা গলায় বা বুকে ধারণ করবেন বা পরিচয় বহন করবেন, এটা আপনাদেরকে দেওয়া হয়েছে ভালো কাজের জন্য। যদি এই কার্ড দিয়ে কেউ কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের ক্রাইম, কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, এর দায়ভার ওই ব্যক্তি বহন করবে। এই দায়ভার সংগঠন, সংস্থা এবং আমি নেব। আপনাদের সাথে আমি গতকালকে গত 2 দিন আগে একটা লাইভ দিয়েছিলাম, যে লাইভের সমন্বয় কোথায় আসেন সেই লাইভে বলেছিলাম যে আমি আমার ক্ষুদ্র পরিসরে আমি কিছু ত্রাণ বিতরণ করব, এবং সেই বিতরণে আমাকে সহযোগিতা করেছেন বিভিন্ন দেশের আমার শুভাকাঙ্ক্ষী রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা। আমার নিজস্ব ক্ষুদ্র কিছু তহবিল ছিল, তার সাথে আমার প্রাণপ্রিয় প্রবাসীদের সহযোগিতায় আমি আজকে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার অন্তর্ভুক্ত যে জায়গাটি আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটির নাম হচ্ছে দারাখাইর ব্রিজ। আমরা এখান থেকে একটি নৌকা যুগে আমরা আনোয়ারপুর নামক একটি এলাকা আছে, ওইখানে যাব। আমরা শুনতে পেরেছি যে খুবই করুণ পরিস্থিতিতে আছে তারা, তাই না ভাই? আমি বলতে চাই একটা জিনিস, যে আমি অবশ্যই এই এলাকার অনেক মানুষ প্রবাসী আছেন, অনেক মানুষ ইংল্যান্ডে আছেন, অনেক মানুষ আমেরিকাতে আছেন। আমি বলবো যে প্লিজ আপনারা মানুষের অসহায় অবস্থাটা দেখে আপনারা আপনাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে আপনারা একটু দাঁড়ান, একটু দায়িত্ব নিয়ে। আপনি যদি একজন মানুষের 5 জন মানুষের পাশে দাঁড়াতে পারেন, এরকম প্রত্যেকটা মানুষ যদি আমরা যার যার জায়গা থেকে দায়িত্বশীল হই, তাহলে আমার মনে হয় আমরা সিলেটবাসীর যে আমাদের যে একটি বন্যা দুর্গ কবলিত অবস্থানে আমরা যে একটা মহামারীর মধ্যে পড়েছি, আমরা অনতি বিলম্বে এখান থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। এবং প্রবাসী যারা আছেন, একটু যদি এই এলাকার প্রবাসী যিনি আছেন, আপনি যদি আপনার জন্মস্থানের কথা ভাবেন, আপনার এই এলাকায় জন্ম হয়েছে, আপনি এই এলাকায় বড় হয়েছেন, সেই দরদটা যদি আমাদের মাধ্যমে, আমি এই ছোট্ট মানুষটার মাধ্যমে, আমাদের এই ছোট্ট সংগঠনের মাধ্যমে আপনার সেই দরদটা হয়, আমি বিশ্বাস রাখি কিছু মানুষ উপকৃত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা মালগুলা নৌকাতে উঠাচ্ছি। আমার সাথে কিছু নিবেদিত প্রাণ আছে, আমি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিব, নাহলে আমার আসলে ভালো লাগবে না। এখানে একজন প্রবাসী আছেন, উনি কাতারে আছেন। আপনি কাতার প্রবাসী, উনি দেশে আসছেন, কিন্তু ছুটিতে উনি মানে বিশ্রাম করবেন, কিন্তু উনি আমাকে খুব পছন্দ করেন। উনি নাকি আমার ভিডিও দেখেন, উনি সেই ভালোবাসার জায়গা থেকে উনিও 2-4-5 জন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটে এসেছেন। ওনার নাম স্বপন। ভাইয়ের বাড়িটা জানি কোথায়, বড়লেখা। হ্যাঁ, তো এই যে স্বপন ভাইরে আপনাদের একটু পরিচয় করিয়ে দিলাম। এখানে আমাদের ডিএম প্রেসিডেন্ট, আমাদের ডেপুটি ডিরেক্টর আছেন, উনি টিম পজিটিভ বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মিস্টার মিজান ভাই আছেন, ওনার এই উপজেলা ওনার বাড়ি, উনিও এসেছেন। এখানে আমাদের একজন তরুণ উদ্যোক্তা আছেন, উনি আমাদের এখানে আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার সদস্য হয়েছেন। এবং আমাদের মাননীয় সম্মানিত চেয়ারম্যান সাহেব, মানবতার ফেরিওয়ালা গোলাম রাব্বানি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস, ওনার অনুমতিতে এবং উনি অনেক যাচাই বাছাই করেছেন, বিষয়টা জেনে তারপর ওনাদেরকে কার্ড প্রদান করেছেন। হ্যাঁ, এবং সার্বিক দায়িত্ব আমি নিয়েছি। আমি আরেকটা জিনিস বলবো, যে এই কার্ড, এই টিম পজিটিভ বাংলাদেশের কার্ড যারা গলায় বা বুকে ধারণ করবেন বা পরিচয় বহন করবেন, এটা আপনাদেরকে দেওয়া হয়েছে ভালো কাজের জন্য। যদি এই কার্ড দিয়ে কেউ কোনো ধরনের দুর্নীতি, কোনো ধরনের ক্রাইম, কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, এর দায়ভার ওই ব্যক্তি বহন করবে। এই দায়ভার সংস্থা এবং আমি নেব না। আমি আমাদের এই কাজের ফাঁকেও একটি কাজের কথা বলে ফেললাম, সবার জন্য প্রযোজ্য, এভরিবডি, সবাই, প্রত্যেকটা ব্যক্তি। তো এখানে ফুজাইল ভাই আছেন, ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একজন তরুণ নারী আছেন আমাদের সাথে। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নারী পুরুষ সমান সমান, প্রত্যেকটা জায়গায় নারী পুরুষের সমান বিচরণ হওয়া উচিত। এই জন্য আমরা দেখেছি পুলিশেও নারীরা কাজ করতেছে, বিভিন্ন দপ্তরে কাজ করতেছে। আজকে আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশে একজন নারী যুক্ত হয়েছেন, নাজমিন। উনি অনেকদিন ধরে আমাদের টিম পজিটিভে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে ওনাকে আমরা কার্ড প্রদান করেছি। আমিও বিশ্বাস করি উনি ভালো কাজে এবং মানবতার কাজে, সঠিক স্বচ্ছ কাজে উনি এগিয়ে আসবেন। তো আপনারা এখন দেখতে পেলেন যে আমরা ডাউকি ব্রিজ, এখানে আরেকজন মানুষ আছেন, আসলে আমি সরি বলতে ভুলে গেছি, সাজিদ সাহেব আছেন, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের, অত্যন্ত নিবেদিত প্রাণ, মানবিক মানুষ। মানে এই মানুষগুলো আসলে প্রমাণ করে যে টাকাই সবকিছু না, ভালোবাসা সবচেয়ে বড় বিষয়। এখানে একজন তরুণ আছেন, আপনারা ইতিপূর্বে দেখেছেন ওনাকে অনেক ভিডিওতে, ভুবন আমাদের সাথে আছেন। এখানে আমাদের সাথে
দুইজন ছোট বাবু আছে, হ্যাঁ, তাদেরকে আপনারা হয়তো আগে দেখেছেন। এখানে আলিবিন নিয়ে যাচ্ছে, তালহা একজন আছে, তারাও এই মানে এই কাজগুলো শিখতে চায়, মানবতার কাজ, ভালো কাজ। এখানে আমাদের সাথে আরো অনেকেই আছেন, সুমন ভাই আছেন, হ্যাঁ, সুমন ভাই আছেন, উনি কিন্তু প্রথম দিন থেকে কষ্ট করে যাচ্ছেন। এই ব্যক্তিটাকে একটু দেখাবেন, আপনি একটু তাকাবেন। এইসব মানবিক মানুষের চেহারাগুলো দেখানো উচিত, তাহলে মানুষের আগ্রহ বাড়বে। এই যে উনি প্রথম থেকে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে, বিনা পারিশ্রমিক, এবং নিজের পকেট থেকে উনি ওকে পুঁজি ব্যয় করতেছেন, বলতেছেন আমি মানুষের পাশে কাজ করতে চাই। ভাইয়ের নামটা জানো কি? সোহাগ ভাই। বাড়ি কোথায়? শায়েস্তাগঞ্জ। এখানে সোহাগ ভাই আছেন, উনিও কিন্তু নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন। এই সোহাগ ভাইয়ের জন্য, ওয়ালাইকুম আসসালাম, একটু মুরব্বী, নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন। এই জন্য সোহাগ ভাইয়ের জন্য কৃতজ্ঞতা। এবং আমি বলবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে দেশ এবং প্রবাস, বিদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে, বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে যারা দেখছেন, আপনারা আপনার জায়গা থেকে মাতৃভূমিটা আপনারা এগিয়ে আসুন, এসে এই মহামারী, এই বন্যা কবলিত মানুষের পাশে আপনারা দাঁড়ান। আমি রনি আহমেদ পায়েল এবং মিজান ভাইকে ছোট্ট পরিসরে এক মিনিট কথা বলার জন্য আমি আহ্বান করবো। একটু মিজান ভাই বলবেন, তারপরে রনি আহমেদ পায়েল বলবেন, ফুজাইল সাহেব বলবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার তারাখাই নামক ব্রিজের সামনে। এখান থেকে আমরা আনোয়ারপুর যাব এবং পার্শ্ববর্তী আরও কিছু জায়গায় আমরা যাব, যেখানে দুস্থ মানুষ, অসহায় মানুষ, বন্যা কবলিত, ঘর থেকে বের হতে পারছে না, মাছা বেঁধে কোনো রকম আশ্রয় নিচ্ছে। তাদেরকে যতটুকু আমাদের সম্ভব, আমাদের টিম পজিটিভ বাংলাদেশ রব্বানী সাহেব এবং পরিচালক প্রশাসন সৈয়দ রায়হান সাহেব, এখানে নেওয়াজ ভাই আছেন, রনি সাহেব, এরপর আরো অনেকে, কতজনের নাম বলবো, সবাই এত দূর থেকে এত পরিশ্রম করে এসছেন। আমরা সামান্য কিছু দায়ী নিয়ে আসছি। আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত আমরা এই দুর্গত এলাকা, যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেই জায়গাগুলা চিহ্নিত করা, যার কারণে আমরা নৌকা নিয়েছি। এই নৌকায় করে আমরা মালগুলা বিতরণ করব। প্রয়োজনে আমরা বারবার এইভাবে আমার শ্রদ্ধেয় রায়হান ভাই সাহেবের মাধ্যমে আমরা আমাদের কাজকে আরো বেগবান করব। আপনাদেরকে সবাইকে আহ্বান করছি, যারা এই সহযোগিতা করতে পারেন, যেভাবে সহযোগিতা করতে পারেন করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে যারা এখানে পরিশ্রম করে এত দূর থেকে আমাদের এই বৃহত্তর সুনামগঞ্জের জন্য তথা জগন্নাথপুরের জন্য এই ত্রাণ নিয়ে এসেছে, তাদেরকে অন্তঃস্থল থেকে অভিনন্দন প্রকাশ করছি এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এত দূর থেকে যদি আসতে পারে, আমরা পার্শ্ববর্তী থেকে আমরা কিছুই করতে পারতেছি না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি আহ্বান করব প্রবাসী ভাইদেরকে, আমার শ্রদ্ধেয় ভাইয়ের মাধ্যমে, আমাদের মাধ্যমে, আপনার নিজ দায়িত্বে, আপনার নিজের আপন ব্যক্তির মাধ্যমে আপনারা যেভাবে পারেন ওনাদেরকে সাহায্য করুন, অসহায় মানুষগুলার দিকে তাকান। আল্লাহ পাক আপনাদেরকে রোজ হাসরের দিন হয়তোবা আপনার এই ক্ষুদ্র দানের বদৌলতে আপনার সবকিছু মাফ করে দিয়ে আপনাকে জান্নাতবাসী করতে পারেন। আলহামদুলিল্লাহ। পরিশেষে করুণাময় আল্লাহর কাছে সবার নেক হায়াত এবং মানবিক দৃষ্টিকোণ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আহ্বান করছি। আসসালামু আলাইকুম। রনি আহমেদ পায়েল একটু একটা মিনিট। আসসালামু আলাইকুম। আমি দেশ ও জাতির উদ্দেশ্যে বলতে চাই, আসুন আমরা মানবিক হই, মানুষের পাশে দাঁড়াই। যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের গবাদি পশু রাস্তায়, তারা নিজেরাও রাস্তায় ঘুমায়, তাদের বাসস্থান নেই, আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। আসুন ঐক্যবদ্ধ হই, মানবিক হই, মানুষের পাশে দাঁড়াই, মানবিকতার দৃষ্টিকোণ থেকে। আবারও বলবো, আসুন মানুষের পাশে দাঁড়াই। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমি শাহফুজা আহমদ। প্রথমে শ্রদ্ধাভাবে স্মরণ করতে হয় টিম পজিটিভ বাংলাদেশের চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী স্যারকে, এরপরে আমার শ্রদ্ধাভাজন স্যার সৈয়দ রায়হান স্যারকে। আমাকে জগন্নাথপুর উপজেলার দায়িত্বে সদস্য করার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই টিম পজিটিভ বাংলাদেশকে। আমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, টিম পজিটিভের জন্য দোয়া করবেন। আমরা আজ প্রত্যন্ত অঞ্চলে যে জায়গায় খাবার পৌঁছে নাই, ওই জায়গায় আমরা খাবার পৌঁছে দেব। যেখানে ত্রাণ যায় নাই, আমরা নৌকা দিয়ে বাটি অঞ্চলে খাবার পৌঁছে দেব। আপনারা দেশ বিদেশের যারা যেখান থেকে দেখতেছেন, আপনারা এই মানবতার কাজে এগিয়ে আসুন এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
তাহলে আমরা পরিশেষে আমি একটি কথা বলবো, এখানে আরেকটি মানুষকে পরিচয় করিয়ে দেওয়া হয় নাই, এই যে শাহ আজিজ আহমেদ নিয়াজ ভাই, এদিকে আসেন একটু। আসলে সবার কথাই বলা হয়েছে, উনি একজন বাংলাদেশ মার্শাল আর্টের একজন কোচ, উনি ওস্তাদ, হ্যাঁ, এবং উনি জাতীয় গেমে খেলেছেন এবং উনি একজন সিঙ্গারও, এবং উনি বাচ্চাদের শরীর সুস্থ থাকার জন্য, মানুষের শরীর সুস্থ থাকার জন্য যে শারীরিক ব্যায়াম, মার্শাল আর্ট, আত্মরক্ষা, সে আত্মরক্ষার কোর্সগুলো উনি করান। কিন্তু আজকে অনেক ব্যস্ততার মাঝে উনি ছুটে এসেছেন আমার সাথে, রায়হান ভাই আমি আপনার সাথে অংশগ্রহণ করতে চাই মানবিক কাজে। আর আমি আরেকটি কথা বলবো যে আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশের যে চেয়ারম্যান আমার বন্ধু গোলাম রব্বানী, আমি তাকে কিন্তু কথা প্রকাশ করবো যে সে একটি মানবিক সংগঠন এখানে তৈরি করেছে দেখে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার মতো সুযোগ হয়েছে। আর এটাও আমরা একটা কথা সবসময় আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য এই টিম পজিটিভ বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখবেন আসলে এখানে পরিস্থিতি কি, এখানে আমরা আসতে গেলে কয়েকটা ধাপে আসতে হয়েছে। সেটা হচ্ছে আপনার একটা জায়গা পর্যন্ত আমরা প্রাইভেট কারে এসেছি, তারপর এখানে পানির জন্য আসতে পারিনি, আমরা পিক আপে কিছু জায়গা হেঁটে, আর এখানে যে পানির পরিস্থিতিগুলো দেখেন, সামনে কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বলে আপাতত বিদায় নিচ্ছি, আপনারা আবার দেখতে পারবেন সামনে কোনো আজকের বিষয়গুলো কিভাবে বন্টন হবে সেটা আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। আসলে যদিও কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টের মধ্যে অনেক আত্মতৃপ্তি পাচ্ছি। আপনারা যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন, আমার ইউটিউব আইনের চৌক এবং সৈয়দ রায়হান, প্রবাসীদের জন্য দোয়া করবেন। আজকের সকল কৃতিত্ব প্রবাসীর, আর আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি, আমরা যাতে সুস্থ থাকতে পারি এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখানে কতটা পরিবার? এই দুইটা নিয়ে আসেন, দুইটা নিয়ে আসেন। আপনার কি তিনটা পরিবার? তিনটা পরিবার জায়গা আছে। আচ্ছা, ও জন্য একটা করা সব প্রবাসীর উপহার। আপনার বুঝে গেলেন, এখানে কয় ঘর বলছেন খাবার চালান আপনি, আরেকটা দিয়ে দেন, আর পৌঁছে দেবো। আরেকটা দেন, আরেকটা দাও। আরেকটা দেবো করো। ওই তো 3 ঘর। আপনার আসেন সামনে। প্রবাসীর উপহার বোন, প্রবাসীর জন্য দোয়া করবেন। এটা উপহার আপনার জন্য। এখানে আর কেউ আসছিল এর আগে? আর কেউ আসছিল? কেউ দেয় নাই। যারা এখনো আসেননি এইখানে, আপনারা এই জায়গাটাতে আসবেন। এই গ্রামের নাম কি? আপনাদের গ্রামের নাম কি ভাই? শক্তিরগাঁও, জগন্নাথপুর থানা। এটা হচ্ছে আবার সাতক থানা। আপনারা আগে দেখেছেন শান্তিগঞ্জ থানা, তারপরে দেখেছেন আপনারা জগন্নাথপুর থানা, আজকের এটা আবার পড়ে গেছে সাতক থানা। সাতক থানার অন্তর্ভুক্ত শক্তিরগাঁও নামক যে গ্রামটি, এখানে কেউ আসেনি এখনো, আপনারা আসবেন। আপনাদের যারা ত্রাণ দিচ্ছেন তাদেরকে আমি আহ্বান করবো, আপনারা আসবেন। বিরান একবার বিরান। আচ্ছা, আমি বেড়া, আমি সাবাস আমার আমার হিসাবে জানা আছে। কথা বলতো আগে, কথা বলতো। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আজকে আমরা টিম পজিটিভ বাংলাদেশ থেকে আসছি। এটা হচ্ছে প্রবাসীর উপহার, যে বিদেশে যারা থাকেন তাদের অর্থায়নে এবং আমাদের নিজস্ব কিছু ক্ষুদ্র তহবিল থেকে আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। প্রবাসীর জন্য দোয়া করবেন, প্রবাসীর জন্য দোয়া করবেন। একটা হয়তো দেখি দেখা যায় মতো। দেন আরো দেন। প্রবাসীর জন্য দোয়া করবেন বাবা। হ্যাঁ, তার জন্য দোয়া করবো। আরো পাইটা। আচ্ছা, আর কেউ আসলেনি আপনারা দেখা? আইসুন না।
কোন অবস্থা আছে দেখা গেল। আচ্ছা আপনার এখানে কি তা একটা ফ্যামিলি না দুইটা ফ্যামিলি? আমরা এখানে একটা আচ্ছা আচ্ছা পানি তো এখন অনেক কিছু কমছে, আরো তো উপরে ছিল পানি। পানি তো তিলে করে চলাফেরা কেমন করেন? ওই তো নৌকা দিয়ে আচ্ছা আচ্ছা দোয়া কইরো তার জন্য। এখানে আমাদের ত্রাণ শুকনো খাবার নিয়ে আসছি আমরা পক্ষ থেকে। আমাদের সৈয়দ রায়হান পরিচালক আমাদের স্যার সহ আমরা এখানে আসছি। আমরা এখন মানুষের মাঝে ত্রাণ দেব। তোমার মুরব্বির গরুটা আর কেউ আছে না এখানে না, ওই সাইডে বাসায় রে আম আচ্ছা অন তোমরা উপাও আর কই আইতাম নি বস। এখানে আমরা এই যে নিয়ে আসেন। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের প্রিয় স্যার সৈয়দ রায়হান এবং আমাদের আমরাও নামতাম নি। বাংলাদেশের পক্ষ থেকে আমরা এখানে আসছি হত দরিদ্র। নিয়ে আসেন, নিয়ে আসেন। কয় পরিবার এখানে? আসেন আসেন ধন্যবাদ, সবাই দেখবেন। আপনারা এখানে পরিবার কটা প্রবাসীর উপহার, প্রবাসীরা নিয়ে দোয়া করবেন। হ্যাঁ, দিন প্রতিদিন বাংলাদেশ থেকে আসছি আমরা। দাও দাও দুইজন আও হইছে? হও 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 দেবর আপনার কেউ আছে আপা? দুজন নি যারা যারা আছেন আসেন। ও দুই পরিবারে গেছে। হ্যাঁ কয়জন আছে কিনা আপনার? ও দুই পরিবার তিনটা আর এক দুই আর তিনটা পরিবার আছেন না। আপনি পাইছেন? ঠিক আছে, দোয়া করবেন প্রবাসীর জন্য। আরে কে আইয়া দাদা আইয়া এই তো পাতলা